ভোটার লিস্ট নিয়ে রাজ্য সভাপতির বৈঠকের পর নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল একগুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি মুখ্য নির্বাচন অফিসারকে। ভুয়ো ভোটার নিয়ে কমিশনের উপরে তৃণমূলের চাপ বাড়াতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের। নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি ভুতুরে ভোটার ঢুকিয়ে বাংলা দখলের পরিকল্পনা করেছে। ভোটার তালিকার ভূত ধরতে দলীয় নেতা নেত্রীদের মাঠে নামতে বলেছিলেন দলনেত্রী। তারপরেই তৃণমূল ভবনে ভোটার লিস্ট সংক্রান্ত বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে ফিরাদ বলেন, বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য চক্রান্ত করছে বিজেপি। বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যর জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। এদিন রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্ডে ইউনিক আইডি চালুর দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। সুব্রত বক্সির নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন ফেরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে ভোটার লিস্ট থেকে ভুতুরে ভোটার তাড়িয়ে কতটা ঠিক করে ওঝার ভূমিকা পালন করতে পারে নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার। দেবাশিস সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।